ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমরা দুই এক কথায় উত্তর আলোচনা করব। শুরু করি। টেলিস্কোপ কি? কয়েক কোটি আলোকবর্ষ দূরে মহাজাগতিক বস্তুকে দেখার জন্য বড় চোঙ লাগানোর বিশাল আকৃতি একটা যন্ত্র। সৌরজগৎ বা সৌরপরিবার বলতে কি বুঝো? সূর্য ও অন্যান্য গ্রহ উপগ্রহ নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরপরিবার। সৌরপরিবারের কেন্দ্রে কে অবস্থান করে? সৌরপরিবারের কেন্দ্রে অবস্থান করে সূর্য। কতদিন আগে সূর্যের জন্ম হয়েছে বলে মনে হয়? প্রায় 460 কোটি বছর আগে। সূর্যের মধ্যে কি কি গ্যাস বর্তমান? হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যের কাছের গ্রহ কোনটি? সূর্যের কাছের গ্রহ বুধ। সবচেয়ে বড় কোন গ্রহকে মনে করা হচ্ছে? বৃহস্পতি। সূর্যরশ্মি কত ভাগের কত ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়? 200 কোটি ভাগের 1 ভাগ। পৃথিবীর কাছে কে কে অবস্থান করে? চাঁদ না সূর্য? চাঁদ। সৌরঝড় বলতে কি বোঝো? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলে। কত বছর অন্তর সৌরঝড় হয়? প্রতি 11 বছর অন্তর সৌরঝড় হয়। সৌরঝড় হলে আমাদের কোনগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আমাদের কৃত্রিম উপগ্রহগুলির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের কোন অংশে ক্ষতি হয়? রেটিনার। মানে চোখের মধ্যে আমাদের যে রেটিনা আছে সেই রেটিনার ক্ষতি হয়। কোন তারার উজ্জ্বলতা এবং উষ্ণতা সবচেয়ে বেশি? প্রকাণ্ড সাদা তারার। সূর্য বাদে আমাদের কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে কত দূরে আছে? 41 লক্ষ কোটি কিমি দূরে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। আলোকবর্ষ কাকে বলে? আলো 1 বছরে যে দূরত্ব পার হয় তাকে 1 আলোকবর্ষ বলে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিমি। নেপচুন গ্রহের রং কেমন? নেপচুন গ্রহের রং হচ্ছে নীল। নেপচুন গ্রহের রং নীল কেন? মিথেন এবং হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য। একসময় কোন গ্রহকে নবগ্রহ হিসাবে ধরা হতো? প্লুটোকে। প্লুটোকে কি গ্রহ বলা হয়? বামন গ্রহ বলা হয়। প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? কক্ষপথের কোনো মহাজাগতিক বস্তু এসে গেলে তা সরিয়ে দিতে পারে না, সেজন্যই প্লুটোকে বামন গ্রহ বলা হয়। উপগ্রহ কাকে বলে? যেগুলি গ্রহের চারিদিকে ঘুরে তাকে উপগ্রহ বলে। যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ। তারা খসা আসলে উল্কাপাত, ঠিক না ভুল? ঠিক। উল্কা কি? একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসাকে বলে উল্কা বৃষ্টি। জ্যোতির্বিজ্ঞান কি? বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। এই বিজ্ঞান চর্চায়
আকাশ, ছায়াপথ, সূর্য, পৃথিবী ইত্যাদি নিয়ে জানানোর চেষ্টা করা হয়। নীহারিকা কি? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। সূর্য কোন ছায়াপথে আছে? আকাশ গঙ্গা ছায়াপথে। তোমরা রাতে খালি চোখে যে তারাগুলি দেখো সেগুলি কোন ছায়াপথে আছে? আকাশ গঙ্গা ছায়াপথে। গ্রহ নক্ষত্রের পার্থক্য লেখো। গ্রহগুলি আলোর স্থির, নক্ষত্রগুলির আলো মিটমিট করে। গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। নক্ষত্রগুলি বড়, গ্রহগুলি ছোট। নক্ষত্র ও ছায়াপথের দূরত্ব কোন এককে পরিমাপ করা হয়? আলোকবর্ষ এককে। নক্ষত্রমণ্ডল বলতে কি বোঝো? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয়। এরকম একটা তারা ঝাঁজকে নক্ষত্রমণ্ডল বলে। সপ্তর্ষি মণ্ডল কেমন দেখতে? প্রশ্ন চিহ্নের মতো। ক্যাসিওপিয়া কেমন দেখতে? ইংরেজি এম এর মতো। কালপুরুষ কেমন দেখতে? পুরাকাহিনী সাহসী শিকারীর মতো। বকমণ্ডল কেমন দেখতে? ক্রস চিহ্নর মতো। খালি চোখে কতগুলি তারা দেখা যায়? প্রায় ৬,০০০-এর মতো। দিনের বেলায় তারা দেখা যায় না কেন? দিনের বেলায় সূর্যের আলোয় তারাদের আলো ঢাকা পড়ে যায়। তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। তারাগুলি পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে আসে। তখন আলোগুলি কেঁপে যায়, তাই আমরা তারাগুলো মিটমিট করা দেখি। ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়? উত্তর আকাশে। বহুকাল আগে নাবিকেরা কোন তারা দেখে দিক ঠিক করত? ধ্রুব তারা। কৃত্তিকা একটি নক্ষত্রমণ্ডলের নাম, ঠিক না ভুল? ঠিক। সৌরজগতের বৃহত্তম গ্রহটির নাম কি? বৃহস্পতি। সৌরজগতের কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? বৃহস্পতি। বলয় গ্রহ কোনটিকে বলা হয়? শনি গ্রহকে। শনি গ্রহের কয়টি বলয় আছে? 7টি। সৌরজগতের শীতলতম গ্রহটির নাম লেখো। ইউরেনাস। ইউরেনাস এর রং সবুজ কেন? প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের রং সবুজ। ইউরেনাসের একটি উপগ্রহের নাম লেখো। মিরান্ডা। গ্রহাণুপুঞ্জ বলতে কি বোঝো? যে সকল বস্তু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায় সেগুলোকে গ্রহাণুপুঞ্জ বলে, যেমন সেরেস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম লেখো। সেরেস। ধূমকেতু কি? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক। হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? ৭৬ বছর বাদে। তারাখসা কি? রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলো এখানে আসতে দেখা যায়, একে বলা হয় তারাখসা। তারাখসা আসলে উল্কাপাত, ঠিক না ভুল? ঠিক। সন্ধ্যা তারা আসলে কি? সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ। সৌর পরিবারের ভেতরের দিকে 3টি গ্রহের নাম লেখো। বুধ, শুক্র, পৃথিবী। 2টি বহিস্থ গ্রহের নাম লেখো। বৃহস্পতি, শনি, ইউরেনাস। বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 44 দিনে। কোন গ্রহের আবর্তন কাল এবং পরিক্রমণ কাল
প্রায় একই রকম সময়। শুক্র। সৌর পরিবারের উষ্ণতম গ্রহটির নাম কি? শুক্র। কাছে থাকা সত্ত্বেও গ্রহ নয় কেন? কার্বন ডাই অক্সাইড গ্যাস খুব কম আছে। দূরত্বের বিচারে আমাদের পৃথিবীর কত নম্বরে আছে? 3 নম্বরে। সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত? প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ ভারী? 3 লক্ষ গুণ ভারী। সৌর কলঙ্ক বলতে কি বোঝো? সূর্যের যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিমি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কত? 1/6 গুণ। পৃথিবীতে 2 ফুট লাফালে চাঁদে কত লাফাবে? 2 × 6 = 12 ফুট। পৃথিবীতে 6 কেজি হলে চাঁদে কত হবে? 1 কেজি। মঙ্গলের 2টি উপগ্রহের নাম লেখো। ফোবস ও ডাইমোস। বৃহস্পতির 2টি উপগ্রহের নাম লেখো। ইউরোপা আর গিনিমিড। শনির একটি উপগ্রহের নাম লেখো। টাইটান। নেপচুনের একটি উপগ্রহের নাম লেখো। ট্রাইটন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিমি। পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে। কেন মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় দেখতে লাল, তাই মঙ্গলকে লাল গ্রহ বলে। ধন্যবাদ দেখার জন্য। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটি বা বেল আইকনটিতে অল সাবস্ক্রাইব করে দেবে।